জুলাই একটা বাটপারি ছিল, জুলাই একটা ষড়যন্ত্র ছিল। এদের টার্গেট হাসিনা ছিল না, এদের টার্গেট আমার সোনার বাংলাদেশ ছিল। আমাদের যে 6 জন এমপি, 6টা ছেলেই শিবিরের থেকে এসছে। এক স্বৈরাচারকে সরিয়ে এরা ডাবল স্বৈরাচারকে বসিয়েছে। ইউনূস সাহেব উনি আমার স্বাধীন বাংলাদেশটাকে মার্কিন বাণিজ্য চুক্তির মধ্যে দিয়ে বিক্রি করে দিয়েছে আমেরিকার কাছে। তাহলে এর আপর থেকে 36 দিন রাজপথে চিল্লা চিল্লি, ওই সার্জিস তো গুলি খায় নাই, হাসনাত তো গুলি খায় নাই, কিছুই হয় নাই। এদের গুলি খেয়েছে কোনখানের কোন আবু সাইদ। রাবার বুলেটে কি একটু মারা যায়? বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে, তাকে বানিয়েছে জুলাই শহীদ। মাথায় টিউমারে অসফল হয়েছে, চিকিৎসা হয়েছে, মারা গেছে, ওই অপারেশন সফল হয়নি, তাকে বানিয়েছে জুলাই শহীদ। জুলাই একটা বাটপারি ছিল, জুলাই একটা ষড়যন্ত্র ছিল ভাই। এদের টার্গেট হাসিনা ছিল না, এদের টার্গেট আমার সোনার বাংলাদেশ ছিল। কারণ 5ই আগস্টে যখন শেখ হাসিনা পালিয়ে গেল, তারপর আমরা সেনাবাহিনী প্রধানের যে বক্তব্য শুনেছি, ওয়াকার সাহেবের মুখে প্রথম দলের নাম ছিল, প্রথম রাজনৈতিক দলের নাম ছিল জামাত ইসলাম। তিনি যখন রাজনৈতিক দলগুলোর নাম বলছিলেন, সর্বপ্রথম তিনি জামাত ইসলামের নাম নিয়েছিলেন, বিএনপির নামও নেননি। তখনই আমরা বুঝেছিলাম যে কোথাও একটা ষড়যন্ত্র আছে। তা না হলে কেন এই স্বাধীনতা বিরোধী এই রাজাকার দল জামাত ইসলামের নাম নেওয়া হবে? এবং তাই দেখলাম আমরা। দেখেন এনসিপি কিন্তু জামাতের বি টিম, এবি পার্টি জামাতের সি টিম, ইনকিলাব মঞ্চ বলেন, নতুন নতুন যত সংগঠন হয়েছে জুলাইকে কেন্দ্র করে সবই জামাতের কোনো না কোনো অঙ্গ সংগঠন। এদের ব্যাকগ্রাউন্ড সব শিবির। আমাদের যে 6 জন এমপি, 6টা ছেলেই শিবিরের থেকে এসছে। তার মানে এরা দীর্ঘ বছর ধরে একটা ষড়যন্ত্র ডিজাইন করে তারপরে এদেরকে বিভিন্নভাবে এরা ঘষা মাজা করে বিভিন্ন সংগঠনের নাম দিয়ে এদেরকে ছাত্র নেতা বানিয়েছে। তারপর তারা জুলাইতে নামিয়েছে। টাকার খেলা হয়েছে, জুলাইতে টাকার খেলা হয়েছে। কারণ মানুষকে তো আপনি 1 ঘন্টা রাস্তায় টাকা ছাড়া দাঁড় করায় রাখতে পারবেন না। তাহলে এর আপর থেকে 36 দিন রাজপথে চিল্লা চিল্লি, ওই সার্জিস তো গুলি খায় নাই, হাসনাত তো গুলি খায় নাই, কিছুই হয় নাই। এদের গুলি খেয়েছে কোনখানের কোন আবু সাইদ। রাবার বুলেটে কি একটু মারা যায়? অথচ এই আবু সাইদের বাবা বলেছে তার মাথার পিছনে একটা বড় গর্ত ছিল। মা বলেছে এক কথা, বাবা বলেছে এক কথা। তাহলে আবু সাইদকে কে মারলো? রাবার বুলেটে মাথায় এত বড় আঘাত হয়? প্রশ্নই উঠে না। নিজেরাই নিজেদেরকে মেরে এত বড় একটা ষড়যন্ত্র সাজিয়েছে। আপনি যদি জুলাইয়ের এদেরকে জিজ্ঞেস করেন এরা কি বলে জানেন? এরা বলে নাকি 1400 শহীদ, অথচ সরকারি গেজেটে নাম দিতে পারে না। সরকারি গেজেটে নাম আসে মাত্র 834 জন, তাও ভুয়া। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে, তাকে বানিয়েছে জুলাই শহীদ। মাথায় টিউমারে অসফল হয়েছে, চিকিৎসা হয়েছে, মারা গেছে, ওই অপারেশন সফল হয়নি, তাকে বানিয়েছে জুলাই শহীদ। অটোরিকশায় দুর্ঘটনা কবলিত হয়েছে, তাকে বানিয়েছে জুলাই আহত। এদেরকে জিজ্ঞেস করলে এরা বলে 30,000-এর বেশি নাকি আহত হয়েছে, অথচ সরকারি গেজেটে 13,800 বেশি আর কোনো তালিকা নাই। তাও আবার সবার নামও নাই, ঠিকানাও নাই, ছবিও নাই, অথচ এদেরকে প্রতি মাসে ভাতা দেওয়া হচ্ছে। এই তার মানে জুলাই একটা ষড়যন্ত্র। আপনার টাকা, আমার টাকা, আমাদের কষ্টের টাকা এদেরকে দেওয়া হচ্ছে এবং এদেরকে এককালীন ভাতা দেওয়াও হয়েছে। তাহলে বলেন না, এরা যে বলেছিল বৈষম্য থাকবে না, আমরা তো বৈষম্য দেখতে পাচ্ছি। এরা যে বলেছিল ক্ষুধা থাকবে না, দারিদ্র থাকবে না, আমরা তো হাহাকার করছি ক্ষুধায়, দারিদ্র। 2 বছরে লেখাপড়ার এত অবনতি হয়েছে এবং মাদ্রাসাগুলাতে কি অবস্থা, ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা, কোনো মনিটর নাই, কিচ্ছু নাই। মাদ্রাসাগুলাতে বলাৎকার, ধর্ষণ, খুন খারাপি, কোথাও কোনো নিরাপত্তা নাই, কোথাও কোনো আইনের প্রয়োগ নাই। আমরা তো এমন বাংলাদেশ চাইনি ভাই। আমরা চেয়েছিলাম সত্যিকারের সোনার বাংলাদেশ। এক স্বৈরাচারকে সরিয়ে এরা ডাবল স্বৈরাচারকে বসিয়েছে। ইউনূস সাহেব উনি আমার স্বাধীন বাংলাদেশটাকে মার্কিন বাণিজ্য চুক্তির মধ্যে দিয়ে বিক্রি করে দিয়েছে আমেরিকার কাছে, বিক্রি করে দিয়েছে। ওই চুক্তির কারণে আপনি অন্য কোনো দেশের সাথে চুক্তি করতে পারবেন না। এই যে আমাদের তারেক সাহেব, আমাদের প্রধানমন্ত্রী, তিনি যে গেলেন মালয়েশিয়াতে, চীনে, তিনি কোনো বাণিজ্য চুক্তি করতে পারেননি। মার্কিন বাণিজ্য চুক্তি যতদিন থাকবে আপনি কোনো বাণিজ্য চুক্তি করতে পারবেন না অন্য দেশের সাথে। আর ওই মার্কিন বাণিজ্য চুক্তি হলো শ্রমিক মারার চুক্তি, কৃষক মারার চুক্তি। অথচ এই বাণিজ্য চুক্তি নিয়ে পবিত্র সংসদে কোনো কথা হয়নি। কোনো 1-2 এমপি ছাড়া অন্য কোনো এমপি কথা বলেনি। তাহলে কি বুঝবো? ক্ষমতার লোভে এরা সবকিছুকে হালাল মনে করছে, আমাদের কথা কেউ ভাবছে না ভাই।